ভাই শোনেন, শাহ আব্দুল করিমের শেষ দিনের একটা কাহিনী। পুরাই অন্য লেভেলের এক সিন আছিল। খাওয়ান দাওয়ান শেষ, করিম ভাই একেবারে রিল্যাক্স মোডে আস্তে আস্তে কথা কইতেছিলেন। এমন টাইমে কেউ একজন গান শুনতে চাইল। বাউলের শিষ্য বশিরউদ্দিন সরকার গুরুরে সম্মান দেখায়া নিজের লেখা একটা গান ধইরা দিলেন। গানের কথাগুলো ছিল পুরাই কলিজায় লাগনের মতো। কি খেলা খেলতেছেন বাবা করিম সাহেব, গাড়ি চলে না বলে চালাচ্ছেন মৌলায়। আস্তে আস্তে কথা বলেন, কাছের মানুষ চিনতে পারেন। সালাম আদাব গ্রহণ করেন আগের মতো প্রায়। এইটা শুইনা করিম ভাইয়ের মুখে একটা হাসি ফুটে উঠল। এরপর সিন আরও গভীর হইল। বশিরউদ্দিন যখন করিম ভাইয়ের নিজের লেখা কোন মিস্তুরি নাও বানাইল গানটা ধরলেন, বাউল সম্রাটের চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়া শুরু হইল। রুমে তখন পিন পতন নীরবতা। সবাই বশিরউদ্দিনরাই দোষ দিতে লাগলো। কেন এমন এক গান গাইল যে করিম ভাই কষ্ট পাইলেন। কিন্তু বস তো বসই। করিম ভাই ইশারায় সবাইরে থামায়া দিলেন, বুঝাইলেন যে বশিরের কোনো দোষ নাই। বশিরউদ্দিন 85 সাল থেকে করিম ভাইয়ের শিষ্য। ওই দিনের কথা কইতে গিয়া কন হাসি কান্নার ওই পর্বটার পর বাবা একদম চুপ হইয়া গেলেন, নির্লিপ্ত, কোনো সারা শব্দ নাই, খালি ইশারায় কথা কওয়ার চেষ্টা করতেন। এর ঠিক একদিন পরেই তারে লাইফ সাপোর্ট দেয়া হয়। আমার মনে আছে ওই দিন গান গাওয়ার এক ফাঁকে বাবা হাতটা মুঠা কইরা কি একটা জিনিস জানি না আমার হাতে প্রতীকীভাবে দিয়া বলছিলেন, তোমার ঠেকন নাই। আমিও বাবার সেই দোয়া 2 হাত পাইতানিয়া পকেটে রাইখা দিছিলাম। আল্লাহর কি রহমত, সেই থেকে আজ পর্যন্ত কোনো জায়গায় ঠেকি নেই। এই মানুষটা শাহ আব্দুল করিম খালি একজন বাউল শিল্পী আছিলেন না, তিনি আছিলেন 71-এর মুক্তিযুদ্ধের একজন পুরা দস্তুর শব্দ সৈনিক। তার গান আছিল পাকিস্তান আর্মি আর রাজাকারের বিরুদ্ধে একটা শৈল্পিক গ্রেনেড। আর মুক্তি পাগল মানুষের লাইগা আছিল সীমাহীন অনুপ্রেরণার উৎস। যুদ্ধের 9টা মাস তিনি সুনামগঞ্জের হাওর এলাকায় গ্রামে গ্রামে ঘুরছেন, নিজের গান দিয়া মানুষরা এক করছেন। মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে শুরু কইরা গোপন মিটিং সবখানেই আসিল তার গণসঙ্গীত। তার গণসঙ্গীত যোদ্ধাগমনে সাহস যোগাইত। তার গানের কথা ছিল সহজ, ধার আসিল তলোয়ারের মতন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার গান নিয়মিত বাজত, যা যুদ্ধক্ষেত্রে ফাইটারগো মনোবল তুঙ্গে কইরা রাখত। তিনি অস্ত্র ধরেন নাই, কিন্তু তার কলম, সুর আর কণ্ঠ আছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ারগুলার একটা। করিম ভাই খালি বিপ্লবী আছিলেন না, তিনি আছিলেন একজন হার্ডকোর মানবতাবাদী। তার কাছে সবার উপরে আছিল মানুষ। তিনি গাইছেন, মানুষ হয়ে জন্মেছি তো বাঁচতে চাই মানুষের মতো, চাই মানুষের সমাজ বিধান, গাইরে বাংলার জয়গান। কিংবা মানুষ যদি হইতে চাও, করো মানুষের ভজনা, সবার উপরে মানুষ, সৃষ্টিতে নাই যার তুলনা। এই কথাগুলো শুনলে তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। তিনি শুধু মানুষের গান নাই, মানুষে তার অধিকার আদায়ে সচেতন করছেন, লড়াই করতে শিখাইছেন। হাওরের কৃষজ্ঞ দুঃখ দুর্দশা তার গানে জীবন্ত হয়ে উঠত। তিনি হাওরের মানুষের জীবন সংগ্রামটা কাছ থেকে দেখছেন। অকালের বন্যা কেমনে কৃষকের স্বপ্ন ভাসায় নেওয়া যায়, সেই কষ্ট তিনি তার কালনির ঢেউ বয়ে লিখছেন। তিনি শুধু সমস্যাই দেখান নাই, সমাধানের কথাও কয়ে গেছেন নদী খনন করার কথা, আগামী দিন নিরাপত্তার লাইগা এক হওয়ার কথা, সব বইলা গেছেন। ভাষা আন্দোলনের শহীদগো নাম ধইরা তিনি গান লিখছেন। মানুষে তার অধিকার আদায়ের শপথ নিতে বলছেন। তার স্বপ্ন আছিল একটা শোষণমুক্ত সমাজের, যেইখানে সবার মুখে হাসি থাকবো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, করিম ভাই যে গোরামির শিকার হয়েছিলেন, যেইটার কারণে তার প্রিয় স্ত্রীর জানাজা নিয়েও ঝামেলা পোহাইতে হয়েছে, সেই অহিষ্ণুতা আজ আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরাইছে। সারা দেশে বাউল ফকিরার মাজারগুলার উপরে পরিকল্পিতভাবে হামলা হইতেছে। তৌহিদি জনতার নামে লাঠিসোঁটা নিয়ে মাজার ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা
এখন প্রায়ই ঘটতেছে। করিম ভাই এই দালাল গোষ্ঠী আর ধর্ম ব্যবসায়ীগো বহু আগেই চিনতে পারছিলেন। তাই তো তিনি তার গানে শাসক গোষ্ঠীর উপরে ক্ষোভ প্রকাশ করে গাইছিলেন, জুলুমের বিরুদ্ধে যখন জনতা রুইখা দাঁড়ায়, দালাল গোষ্ঠী নেমে আসে বিভ্রান্তি ঘটায় রে। তিনি ভণ্ড রাজনীতিবিদগো মুখোশ খুইলা দিয়া গেছেন। ভোটের আগে যারা টাকার জোরে ইলেকশন জিততে চায় তাগো বিরুদ্ধে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে গেছেন। তার গানে ফুইটা উঠছে সমাজতন্ত্রের ডাক, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান। কিংবা বাউল আব্দুল করিম বলে, সোজা রাস্তা ধরো, শোষণমুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো। জীবনের শেষ দিকে আইসা হয়তো বয়সের ভারে বা সমাজের এই সব অধপতন দেখা করিম ভাই একদম চুপ হয়ে গেছিলেন। তার আরেক প্রধান শিষ্য আব্দুর রহমান, যারে তিনি আদর কইরা রহমান সাধু ডাকতেন, সেই সময়ের কথা বলেন, বাবা কথা কইতে চাইতেন কিন্তু গলা দিয়া আওয়াজ বাইর হইত না, সব অস্পষ্ট। খালি সারায় ডাকতেন আর কইতেন, কই বেটাইন তোমরা কই, মানুষ আনো গফ করি, আর দরজাটা লাগাও। কেন তিনি দরজা বন্ধ করতে কইতেন সেই রহস্য আজও বুঝি নাই। এইভাবে গণমানুষের শিল্পী শাহ আব্দুল করিম 10 দিন হাসপাতালে মৃত্যুর লগে পাঞ্জা লইরা 12 সেপ্টেম্বর সকাল 7:58 93 বছর বয়সে চইলা গেলেন। তার নিজের গ্রাম ধল আশ্রমে তার প্রিয়তমা স্ত্রী সরলার কবরের পাশেই তারে দাফন করা হয়। হাওরের বুকে যেন সেই দিন শোকের মাতম নামছিল। যে রাখাল বালকটা একদিন কালনী নদীর দিকে তাকায়া বাউল সম্রাট হওয়ার স্বপ্ন দেখছিল, সে আর কোনোদিন দোতারা হাতে নিয়া গাইব না, আমি বাংলা মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে। তার শরীরটা মাটির নিচে চইলা গেলেও তার গান, তার দর্শন, তার দ্রোহ কোটি কোটি বাঙালির মনে আজীবন বাইচা থাকব। মার মাটিরে তিনি কি পরিমাণ ভালোবাসতেন তা তার গানে স্পষ্ট। বাউল আব্দুল করিম বলে, জীবনলীলা সাঙ্গ হলে শুয়ে থাকবো মায়ের কোলে, তাপ অনুপাত ভুলে। এই আসিলেন আমাগো শাহ আব্দুল করিম, একজন বাউল, একজন বিপ্লবী, একজন সত্যিকারের বাংলা মায়ের পোলা। পোস্ট ভাবুন, দেখুন, করুন, থাকুন পোস্টের সাথেই।